ভগবান বললেন, তাহলে আমি কি কোনোদিন ভক্তি আস্বাদন করতে পারবো না? বলে হ্যাঁ, তুমি ভক্তি আস্বাদন করতে পারবে। কবে? যেদিন তুমি তোমার ওই ভগবানের আসন ছেড়ে নেমে আমাদের মতো ভক্ত হয়ে আবির্ভূত হবে। ভক্ত না হলে কোনোদিন ভক্তি আস্বাদন করতে পারবে না। কি গো, পাঁচতলার বাবু ভিখিরিকে ডেকে বলছে, ভিখিরি, তুই তো পাঁচ বাড়িতে ভিক্ষা করে খাস, তো 5-7 রকম চাল পাস, সরু মোটা সাদা কালো ছোট বড় 5-7 রকম চাল পাস। আরে ওই 5-7 রকম চাল একসঙ্গে রান্না করে খেতে কেমন লাগে রে? বলে বাবু, ভিক্ষে করা চালের অন্ন যে খেতে কেমন লাগে তা যদি আস্বাদন করতে চান, তাহলে ওই 5 তলা থেকে নেমে আগে আমার মতো ভিখিরি হয়ে যান। ভিখিরি না হলে ভিক্ষে করা চালের আস্বাদন আপনি করতে পারবেন না। তদ্রূপ হে ভগবান, ভক্তি যদি আস্বাদন করতে চাও, তাহলে আগে তুমি তোমার ওই ভগবানের আসন ছেড়ে নেমে আমাদের মতো ভক্ত হয়ে আবির্ভূত হও। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তাই আজ ভগবান, দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান, যিনি ছিলেন নন্দ রাজার ছেলে, যার কোনো কিছুর অভাব ছিল না, রাজসুখ, রাজভোগ, রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন, যার কোনো কিছুর অভাব ছিল না, আজ সব কিছু পরিত্যাগ করে আজ কাঙালের ঠাকুর হয়ে তিনি অবতীর্ণ হলেন। কোথায়? কাঙালের বেশে এই কলিযুগের মাটিতে, নবদ্বীপের মাটিতে, জগন্নাথ মিশ্রের ঘরে, শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি গৌর হরিরূপে অবতীর্ণ হলেন। আর যেদিন অবতীর্ণ হলেন সেদিন হয়েছিল পূর্ণচন্দ্র গ্রাস। রাহু বলেছিল, চন্দ্র তুমি তো একটা চন্দ্র, আজ কোটি চন্দ্রের উদয় হবে আমার গৌরাঙ্গ সুন্দর। তাই এই কোটি চন্দ্র উদয়কালে তুমি যদি গগনে থাকো, তাহলে তোমার জ্যোতি ম্লান হয়ে যাবে, তাই তোমাকে গ্রাস করলাম।